আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে শেয়ার করছি লাউ রান্না, স্বাদের লাউ। এই স্বাদের লাউ আপনারা টিপস ফলো করে রান্না না করলেও অস্বাদু হয়ে যাবে। আমাদের বাঙালিয়ানের পাতে যতই মাছ মাংস থাকুক, তারপরে এরকম একটা ভেজিটেবল না হলে হয় না। তা আমি রুই মাছ কেটে ধুয়ে নিয়েছি মাথা সহ, আর লাউ কেটে নিয়েছি। আপনাদের সাথে লাউ রান্নার কতগুলো টিপস ফলো করলে আপনারা এই সাধারণ রান্নাটা সাধারণ হয়ে যাবে। তো হালকা পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজটা বেশি লাল কালার করে ভেজে নিলে লাউ রান্নার মজাটা হয় না, কেমন যেন একটা পেঁয়াজ বেরেস্তার গন্ধ আসে। তা লাউটা রান্না করতে চেষ্টা করবেন হালকা মশলা দিয়ে। আমি আদা পেস্ট দিইনি, রসুন পেস্ট দিয়েছি, আর মশলা কষানোর মধ্যেই হালকা জিরা টালা গুঁড়া দিয়েছি, আর কাঁচামরিচ দিয়েই তো লাউটা রান্না করলেই সবচেয়ে বেটার হয়। আমি মাছ ভেজে রান্না করি নেই, মাছ ভেজে রান্না করলে লাউয়ের স্বাদ ভালো লাগে না। আমি কাঁচা মাছ ভালো করে কষিয়ে রান্না করছি। আর লাউ রান্নার মধ্যে একবারই চেষ্টা করবেন পানিটা অ্যাড করতে, কারণ অনেকেই হালকা পানি দিয়ে কষিয়ে নেয়, তারপরে ঝোলের পানি দেয়, এতে লাউটা পরবর্তীতে শক্ত হয়ে যায়। আর লাউ রান্নাটা হালকা মরিচ দিয়ে ঝাল দিয়ে রান্না করলেই একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। লাস্টে বেশি চেষ্টা করবেন ধনিয়া পাতাটা অ্যাড করতে বেশি। এই তো আমার রান্না হয়ে গিয়েছে। আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এই রান্নাটা আসলে অতি সাধারণ হলেও আপনারা টিপস ফলো করে চেষ্টা করবেন রান্না করতে, দেখবেন স্বাদের লাউ অস্বাদ হবেই না। খাবার তো তৃপ্তি হবে, এক প্লেট ভাত খেয়ে নিতে